ভিন্ন ধরনের একটা রান্না নিয়ে চলে আসলাম আজকে। জানি না কার কাছে কেমন লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে রান্না করব হচ্ছে অ্যাঙ্কারের ডাল বলে যেটা, ওটা দিয়ে ডিমটা দিয়ে রান্না করব। তো বাস প্রথমে আমি পেঁয়াজ সাথে একটু করে গরম মশলা দিয়ে দিলাম, হালকা বাদামি করে ভেজে নেব। একটু আদা রসুন বাটা দিয়ে দেব, অল্প বেশি না, কারণ আমি অল্পই রান্না করব। আমার বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। আর শুকনো উপকরণ যেগুলা একটু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দেব। ঝালটা কম দেব যেহেতু বাচ্চারা খাবে, তাই ঝালটা বেশি দিব না। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ওই যে বলেছিলাম ডাল, এটাকে আমি আগে থেকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে পানিটা ফেলে দিইনি, অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। দেখেন নরম হয়ে গেছে। এখন এটা দিয়ে দেব। এটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়। আর দিয়ে দেব একটা টমেটো, দুটো কাঁচামরিচ দিয়ে আমি আরেকটু ভালো করে এটা কষাবো। যদিও রান্নাবান্না সবাই পারে, তারপরও একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেই ভালো লাগে। তো তারপরও সবার কেউ রান্না, এক একজনের রান্না এক এক স্টাইলের হয়। আমি এভাবেই রান্না করি। তো ভালো লাগলে রান্না করে এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। তো কথা বলতে বলতে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। একটু ঝোলের পানি দিয়ে দেবো। ওপাশে চুলাতে আমি হালকা গরম পানি করে নিচ্ছি, কারণ আমি সবসময় তরকারিতে গরম পানিটা ব্যবহার করি। দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলটা আমি বেশি দিব না, কারণ আমি একটু মাখা মাখা করে রান্না করব, যেহেতু আগে থেকে ডালটা সিদ্ধ করা আছে। এখন দিয়ে দেবো সেই যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেব। দিয়ে আমি একটু লবণটা চেক করব যে ঠিক আছে কিনা। আমার মনে হলো আর একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম। একটু দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি একটু 2-3 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখলে আমার হয়ে গেল তরকারিটা। তো আপনাদের কার কাছে কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। আর ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এভাবে রান্না করি। এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটি পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে। রান্না করে দেখবেন, অনেক মজার হয়। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা, আমার কাছেও পছন্দ হয়। শর্টকাটে রান্না হয়ে গেল। দেখেন কার কাছে কেমন লাগলো, ভালো হইলো কিনা অবশ্যই জানাবেন।